নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অবশেষে বাংলা সরকারি কর্মীদের ডিএ মামলায় বিরাট আপডেট এলো, যা শোনার অপেক্ষা ছিলেন লাখ লাখ সরকারি কর্মী। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে যেন টালবাহানার শেষ নেই। এই মামলা নিয়ে ক্রমাগত চলছে জটিলতা আর প্রতীক্ষার প্রহর কাটছে রাজ্য সরকারি কর্মীদের। ইতিমধ্যে নতুন বছর শুরু হয়েছে। রাজ্য সরকারি কর্মীরা আশায় ছিলেন নয়তো বছরের শেষ পর্বে আগের বারের মতো ডিএ ঘোষণা করবে রাজ্য সরকার, কিন্তু বাস্তবে তা হয়নি। আর সেই কারণে সরকারি কর্মীদের কাছে এখন আদালতই প্রধান ভরসা। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এর আগে উচ্চ আদালতে উঠেছিল ডিএ মামলা, কিন্তু বাস্তবে দেখা যায় মামলার গতিবিধি পরিবর্তন হয়েছে। তাই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে, কারণ শীর্ষ আদালতে উঠছে ডিএ মামলা। কিন্তু শেষমেশ মামলার ফল কোথায় দাঁড়ায় তা নিয়ে চলছে চিন্তাভাবনা। এর মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার আপডেট সামনে এলো, যা জানার জন্য দরকার আপনাদের সবার। বাংলা সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির নামই নেই, তাই নতুন বছরে এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিয়েও সেদিকে তাকিয়ে রয়েছে সরকারি কর্মীরা। তারা বর্তমানে পঞ্চম বেতন কমিশনের অধীনে ডিএ পাচ্ছেন। মামলার শুনানি রয়েছে মঙ্গলবার। আদালতের তরফে এই খবর যে আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। এখন সংগ্রামী যৌথ মঞ্চ সেই শুনানিতে যোগ দেওয়ার জন্য আবেদন করবে কিনা সেই দিকে নজর রয়েছে সবার। তবে এবার এই বিষয়ে প্রকাশ্যে বড় খবর যা শুনলে নিঃসন্দেহে খুশি হবেন সকলে। মঙ্গলবার দিন ডিএ মামলা কত নম্বরে উঠবে তা জানিয়ে দিল শীর্ষ আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দিন রাজ্য সরকারি কর্মীরা ডিএ মামলা উঠবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SBN ভাটির বেঞ্চে। মামলাটি রয়েছে 45 নম্বরে। আর এ বিষয়ে শুক্রবার শীর্ষ আদালতের তরফে প্রকাশ করা হয় কজ লিস্ট। সেই কজ লিস্ট অনুযায়ী 4 নম্বর আদালত কক্ষে এবারে শেষ রয়েছে ডিএ মামলা। ওই দিন আদালতের কার্যক্রম শুরু হবে সকাল 10:30 থেকে। তারপর ধাপে ধাপে ডিএ মামলা ওঠার কথা আছে। সরকারি কর্মীরা সেই দিকে নজর রাখবেন। মামলার তারিখ ও নম্বর জানা গেলেও কখন থেকে ডিএ মামলার শুনানি শুরু হতে পারে তা এখনও বলা সম্ভব নয়। উচ্চ আদালতে সেখানে রাজ্য সরকারকে আদালত নির্দেশ দেয় 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য। তবে সে সময় জেতার পরও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ কিন্তু পরিশোধ হয়নি। এর মধ্যে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার, যদিও তা পরে খারিজ হয়ে যায়। আপাতত সকলে অপেক্ষায় আছেন আগামী 7ই জানুয়ারির জন্য। এই মামলার রায়ের উপর নির্ভর করে রয়েছে লাখ লাখ সরকারি কর্মীদের ডিএ প্রাপ্তি। এখন দেখা যাক মামলার শুনানির পর কী সিদ্ধান্তে আসা হয়। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।